হাসান বসরি রাহমাতুল্লাহ হাত লাগতে লাগতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে লাগানো, লাগতে লাগতে স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ হযরত আলীর হাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদানি নেসবুদ্দারি হাতের সাথে হাত তুলে মোনাজাত করে যাবেন, আর দিলের কান লাগায় বয়ানটা শুনিয়া ঈমান নামক আমল নামক টায়ার টিউবের মধ্যে যদি লিক থাকে, বাস থাকে, উম্মতের আলেমদের নেক্সট সবতে এসে আসেন না, এই বাসগুলো বন্ধ করে ফেলি, এই লিকগুলো সারাই করে ফেলি, ঈমান নবায়ন করি, তওবা করি, রাসূলুল্লাহর সুন্নাত ওয়ালা উম্মত হয়ে যাই। আর এক যুবক বন্ধু, নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীদের সুন্নাত ওয়ালা উম্মত হওয়া লাগবে। দেখেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা নবীজিকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আমার ভাইরা, বাবাও সাহাবী, বেটাও সাহাবী, সংসারে তেমন সচ্ছল অবস্থা নয়, অসচ্ছল অবস্থা। আমার বাইরে দরিদ্র অবস্থা, বাবা গেছেন কোন এক কাজের কাজ করার জন্য বাইরে, বেটার পেটে প্রচন্ড খিদা লেগেছে, বেটা ধাই ধাই করে বাজারে মায়ের কাছে চলে আসলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেটা মায়ের কাছে চলে আসলো, মায়ের কাছে এসে মা জন্যকে ডাক দিয়ে বলে, মা গো, আমার পেটে কোনো খাদ্য নাই মা, বাড়ি থেকে কোনো খাবার নাই, আর পারি না খিদার যন্ত্রণা সহ্য করতে। মা জনে ডাক দিয়ে বলে, বাবা আমি জানতাম এইরকম তুমি আবদার আমার কাছে করবা, এই জন্যে তোমার জন্য আমি না খাইয়া আমি নিজে পেটের পাথর বাঁধছি, আমি নিজে পেটে পাথর বেঁধেছি, আমি না খেয়ে আসি, কিন্তু তোমার জন্য আমি খুরমা খেজুর রেখে দিয়েছি। ও বেটা, আমি তোমার জন্য খুরমা খেজুর রেখে দিয়েছি, এই খুরমা খেজুর তুমি খাইবা, আর এক গিলাস পানি তুমি পান করবা। এবার এই বেটা সাহাবী মা জননীকে ডাক দিয়ে বললেন, আম্মা গো, আম্মা আমাদের বাড়িতে কি ভরপুর পেট ভরে আর খাইতে পারবো না, এমন খাবার আসবে না। সাহাবীর মা ডাক দিয়ে বললেন, ও বেটা, একটা সুখের সংবাদ শোনায় দিই, বড় একটা খুশির সংবাদ, গুড নিউজ, খুশখবরিয়া শোনায় দিই, শুনে নাও ভাইজান, আত্রাই থানার বাবারা, নবীর সুন্নাত ওয়ালা উম্মত হওয়া লাগবে। সুন্নাত ওয়ালা উম্মত সেই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তির অন্তরাত্মায় নবীজির প্রেম ভালোবাসা আছে। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উম্মত হয়ে উচ্চারণে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা আছে, আমরা তাদেরকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বললেন, আম্মা কি খুশির খবর বলেন। ডেকে ডেকে বললেন, বেটা রে, আমি তোমায় বলছি তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে নবীর দরবারে, নবীজি বয়ান করতেছে, নবীর মজলিসে নিয়ে যাবে। নবীজির মজলিসে যখন তোমরা বাপ বেটা যাইবা, আমি তোমার মা হয়ে তোমাকে বলছি, তুমি ক্ষুধার্ত পেট নিয়া নবীর নুরানি চেহারার দিকে তাকাইবা। আমি মা তোমাকে বলে দিলাম, তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্য নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে কোনো ক্ষুধা থাকবে না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। এতগুলো মানুষ বলতেছেন নাকি? ভেজাল লাগতেছে নাকি আপনাদের কাছে? তো নবীর পক্ষে একটু গান না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি
পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি বলেন তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পারবি না উম্মত সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা মানবি সুন্নাত থাকবি উম্মত ঠিক কিনা বলেন মানবি সুন্নাত থাকবি উম্মত রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ভাই 20-30 মিনিট সময় দিতে মন চায় নাকি শেষ করে দেব আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করা লাগবে নাম্বার 1 ছোট বড় সব গুনাহ থেকে মুক্ত থাকতে হবে ওই যে সভাপতি মহোদয় বলে গেছেন যিনি সদরে মোহতারাম ছিলেন তিনি বলে গেছেন যে আল্লাহর আদেশ মানার পাশাপাশি আল্লাহর নিষেধকেও মানতে হবে মনে আছে তো কথা তো গুনাহ করলে রাগ করে কে কথা বলে না গুনাহ করলে রাগ করে কে তো ওই আল্লাহ নারাজ থুইয়া আপনি হজ করলে হজ কবুল হবে ওই আল্লাহ নারাজ থুইয়া যাকাত দিলে যাকাত দেওয়া কবুল হবে ওই আল্লাহ নারাজ তুইয়া আমার বন্ধুবান আমার ভাইরা মাদ্রাসার মসজিদ করলে কবুল হবে এই জন্য সর্বপ্রথম আমাকে শিরিক বিদআত মুক্ত থাকতে হবে ছোট বড় সব গুনাহ থেকে মুক্ত হতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ছোট্ট একটা স্লোগান শিখতে হবে গুনাহ যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক ছাড়বো না বলেন 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 গুনাহ যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক আবার গুনাহ যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি
বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন ঘর। কন্যা সন্তান জন্মিলে মায়ের, কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে, মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কালেমার জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে কারো কোনো দুশ্মনী আছে? আপনারা কি ঘুমাইছেন না জাগনা আছে? মরে গেছেন না জীবিত আছে? একটু হা না কওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে বলতে হবে। কালেমা তৈয়বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বললে কোনো সমস্যা হবে? তো সবাই সম্মিলিত কণ্ঠে উচ্চ আওয়াজে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাশুন্দা হামিল সুন্নাহ নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাহ সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ মহোদয়গণ, আমন্ত্রিত ওলামা ইকরাম। আমার পূর্বে আলোচনা করেছেন যে সমস্ত ওলামা ইকরাম, তার মধ্যে মুফতি মামুনুর রশিদ। জোরে নারেন, যে জোরে নারেন, আরো জোরে নারেন। আর বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ মহান এই শব্দটা সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামা। কষ্ট দিলাম নাকি বাজার? আমি আবারও পিছনের দিকে ফিরে যাই। বাপ যাবে বেটির বাড়ি, ভাই যাবে বোনের বাড়ি। দুইজন মিলে কয়জনের বাড়ি? একজনের বাড়ি। জি যুবক ভাইরা, খুব খেয়াল করে জবাব দিতে হবে। তো যেই সময় যাবে বোনের বাড়িতে, ভাই বোনের বাড়িতে, বাপ বেটির বাড়িতে, ওই সময় বর্তমান সময়ের মতন মোটরসাইকেল ছিল না। সবার কাছে এরকম মোটরসাইকেল ছিল না, এরকম চার্জার গাড়ি, অটোরিকশা ছিল না, ভ্যানও তেমন ছিল না, ঠেলা গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি। আর মনে করেন যে টাকাওয়ালাদের ঘরে বাইসাইকেল ছিল, পদচালিত বাহন, সাইকেল। তো বাপ বেটা দুইজন রওনা দিছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই বেটার কানে আওয়াজ আসতেছে, চাকার দিক থেকে আওয়াজ আসতেছে। আব্বা যখন সাইকেলের প্যাডেল মারে তখন প্রিক প্রিক আওয়াজ হয়। মানে বাপের খুব কষ্ট হয়, এটা বেটা বুঝতে পারছে। কথা কি বুঝতে পারতেছেন? বেটার এই বাপের এই অবস্থা দেখে দরদ লাগার কারণে আব্বা একটু থামেন তো, আমার সন্দেহ হচ্ছে। বাড়ির থেকে বার হওয়ার পরে 2-3 মিনিট ভালোই চললেন,
এরপর থেকে দেখতেছি প্যাডেল ঘুরাইতেছেন আর কেমন জানি টাইট টাইট লাগতেছে। আচ্ছা দেখি তো চাকার টিউবে পাম আছে না নাই। এবার বেটা সরল মনে টায়ারে হাত দিছে, হাত দিয়ে টিপ দিছে। যখন হুজুর ওখানে বসছে, আস্তাগফিরুল্লাহ হুজুর, আমি খেয়াল করি না হুজুর, আফওয়ান এদিকে আসেন হুজুর। না হুজুর, আলেম ওলামা উস্তাদরা কাছে বসলে ছাত্রদের ভুল ধরা পড়ে, কথা কয় না। বড়রা যখন কাছে থাকবে তখন ছোটদের বক্তব্য কি ভুল হইল এবং জাতির জন্য কোনটা কল্যাণ হবে কোনটা অকল্যাণ হবে এটা বোঝা যাবে, নাকি বলেন আপনারা? জি ভাইজান, আর একটা কথা বলি, খেয়াল রাখতে হবে। আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। কথাটা মনে আছে তো? আল্লাহ কাদেরকে ডাক দিছে? জোরে বলেন, আবার ক, আর একবার ক, ইমানদার। এটা মনে রাখবেন, তাইলে আমার এই কথাগুলি বুঝে আসবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো বেটা এইবার বোনের বাড়ি, ভাই বোনের বাড়ি যাওয়ার আগে বাপের কষ্ট দেখে সাইকেলের টায়ারে কায়দা করে 2 আঙ্গুল এরকম দিয়ে টিপ দিছে। টিপ দেওয়ার সাথে সাথে 2 আঙ্গুল ভিতরে ঢুকে গেছে। তাতে কি বোঝা যায় সোনার বাপেরা বলেন তো? হাওয়া আছে না নাই? হাওয়া আছে না নাই? নাই 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 বাপ নাই। আমি আবার রাজশাহী বিভাগে আসলে রাজশাহী বিভাগের অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে ওয়াজ করার চেষ্টা করি। এটা আমার শায়েখের নির্দেশ, যে অঞ্চলে যাইবা ওই অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে ওয়াজ করলে আন্তরিকতা বৃদ্ধি পায়। মনে হবে যে এটা আমাকে ঘরেরই চলবা, কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? জি জি, একটু ভুল হলে মাঝে মাঝে বলে দিবেন, হুজুর ভাষাটা হয় নাই, হুজুর ট্রেনিং দিতেছি, নাকি বলেন আপনারা? জি জি ভাইরা আমার, তাতে আঙ্গুল ভিতরে যাওয়াতে কি বোঝা গেল? হাওয়া আছে না নাই? নাই। এইবার বেটা ডাক দেখে, আব্বা সর্বনাশ, আব্বা আব্বা সর্বনাশ, আব্বা 6 চাষ হয়ে গেল, আব্বা মান সুলেমান সব চাষ, আব্বা ও আব্বা ও আব্বা। বাপ এখন এই ঘাম মোছে আর ডাক দেখে, কি হয়েছে বাপ, কিসক এতটা কিছু বা? ডাক দেখো, আব্বা তাই তো কই কিরকির মিরমির কিরিং কিরিং করে কে? আমার বাবা তো ঘুমিচ্ছে কে, ঘুমে যাচ্ছে কে, ঘামতেছে কে? ও আব্বা সাইকেলের চাকার টিউবে হাওয়া নাই আব্বা, কতদিন ধরে সাইকেল পরে আছে খেয়াল নাই। বাপ ডাক দেখে, তাই তো তাড়াতাড়ি সাইকেলের মেকারের কাছে চল, হাওয়া দিলেই হবে। এইবার সাইকেলের মেকারের কাছে গেছে বাপ বেটা 2 জন মিলে, শুনতেছেন আপনারা? যাওয়ার পরে সাইকেলের মেকার টায়ারের অবস্থা দেখে সাইকেলের মেকারের সন্দেহ হয়েছে যে হাওয়া কমা গেলে তো এইভাবে আঙ্গুল বসে যাবে না আর সেপটা লাগে যাবে না রিংয়ের সাথে। সন্দেহ হয়েছে, মনে হয় ভিতরে লিকটিক আছে। কিন্তু লিকটিক আছে এইটা দেওয়ার আগে বাপ আমার বেটা মোটামুটি একটু কিপটা ধরনের। ডাক দেখো, আগে টায়ার খুলেন না, আগে টিপ খুলেন না, আগে হাওয়া দিয়ে চেক করেন তো। এইবার ডাক দেখো, বাবা তোমাদের টায়ারের টিউবের যে অবস্থা, ওই হাওয়া আমার দেওয়ার সাহস হচ্ছে না, তোরা বাপ বেটা মিলেই ভাগযোগ করে দি। এবার বেটা ধরছে নজেল, বাপ হাওয়ার মেশিন নিয়ে হাড়ে হাত টিপ দিচ্ছে, মানে ওই যে আগের হাওয়ার, আগের হাওয়ার কোন দিত না, ওটা কি কয়? বাবা পাম্পা, পাম্পা বাম্পার তো লয়, পাম্পা। তো এই পাম্পার নিয়ে বাপ হাড়ে হাওয়া দিচ্ছে। বেটা কিন্তু নজেল ঠিক মতন ধরে আছে ভাই, কিন্তু বেটার কানে আওয়াজ আসতেছে। আগে তো পিরিক পিরিক আওয়াজ আসতো, এখন বাপ যখন ওই পাম্পারে বসান মারে তখন বেটার কানে আওয়াজ আসতেছে ধ্রাস 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 ফ্রাস। বেটা কয়, আব্বা আব্বা লাভ নাই আব্বা, সম্ভবত ভিতরে লিক না আব্বা, বাস্ট হয়ে গেছে। বাপ ডাক দেখে, তো মিস্ত্রির কথা তো ঠিক আছে রে, আচ্ছা চাকার টায়ার খুলে একটু চেক করতে কয়। এবার খুলছে, খুলে দেখে ভাই 7 জায়গায় লিক, 3 জায়গায় বাস্ট। কয় জায়গায় লিক আর কয় জায়গায় বাস্ট? 3 জায়গায় বাস্ট। মিস্ত্রি কয়, কাকা আপনি আর আপনার বেটাকে কিয়ামত পর্যন্ত যদি
এই দেশের সব মানুষ পাম্পার চাপে চাপে বাপ বেটা দুইজন যদি নজর ধরেন, ও কাকা খালি হাওয়াই দিবেন ফাও, কিন্তু হাওয়া ভিতরে থাকবে না। কাকা আপনার এই টিউবে লিক আছে এতগুলা, বাস্ট আছে এতগুলা। বাজার আজকে আমার সমাজে তবলিগ জামাত হাওয়া দিতেছে, পীরেরা হাওয়া দিতেছে। আমাদের সকলেরই একটা চিন্তা, যেহেতু বাপের বাড়ি জান্নাত, ওই সরসিনার হুজুরও যে জান্নাতে যাবে, ওই যে বাপ যে বাড়ি যাবে, বেটা যে বাড়ি যাবে, ঘুরে ফিরে সবাই এক বাড়িতে যাবে। কথা কয় না? আরে ভাই কথা বলে না। এই যে একটু আগে সভাপতি সাহেব মোস্তাফিজুর রহমান সাহেব উনি যে বলে গেলেন সালাত সালাত কথা বলে গেলেন, বোঝেন নাই কিছু? উনি কি বুঝাইতে চাইছেন? আমরা তো বুঝি না, কি না আমরা ভাত মাছ খাই না? কথা কয় না? খাই না। উনি কিন্তু এটাই বুঝাইলেন যে আল্লাহর সাথে শিরিক করবেন না, আর রসুলের বিধান মেনে চলবেন, সুন্নত মেনে চলবেন। তার মানে উনি যদি বুকে হাতও বাঁধে, মোনাজাতের ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করুক আর না করুক, উনি পাও ফাঁক করে দাঁড়াক আর পাও সিপা করে দাঁড়াক, উনি আমিন জোরে কোক আর আস্তে কোক, উনি কিন্তু ঘুরে ফিরে ওই হামার বাপের বাড়ি আদমের জান্নাতে যাইতে চায়। কথা যারা আসতে বলবেন সম্ভবত তাদের ভিতরে ভেদার আছে। জোরে কথা বলে। ওরা আমার বাপের বাড়ি কোন বাড়ি যাবে? জান্নাত যাবে। আবার আমরা যারা 4 আঙ্গুল 6 আঙ্গুল ফাঁক করে দাঁড়াই, সুবিধা মতন দাঁড়াই, সম্মিলিতভাবে মোনাজাত করি, আমিন আসতে কই, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমাদেরও কিন্তু একটাই টার্গেট, আমরা বোন হলো বা ভাই হলো ওই বাপের বাড়ি জান্নাতি যাও। ঘুরে ফিরে আমাদের বাড়ি কয়টা? কথা বলে না কয়টা? একটা। কিন্তু সমস্যা হলো এই যে ওনারা এত পাম্পার ফুলে ফুলে হাওয়া দিল, তবলিগ জামাতের ভাইরা হাওয়া দেয়, পীরেরা হাওয়া দেয়, আমরাও এই যে 12 মাস চোঙ্গা ফুকায় হাওয়া দিই। এটার নাম আমি রাখছি চোঙ্গা। ছোটবেলায় ওই যে খড়ির চুলায় আগুন ধরে বেড়ে যায়, মাও ওই যে বাঁশের নলি দিয়া ফু দিয়া আগুন ধরাইতো। মা যখন হাফসা যেত তখন আমি করতো, এই খালি আজারা বসে থেকে খাস, চোঙ্গা ফুক দেয়, চোখা ধরা। এই তখন চোঙ্গাত ভাই আমিও ফু দিছি ভাই। ও ভাই ওই ধোঁয়া আসা চোখত লাগিছে, চোখ জ্বলে শেষ, তাও আগুন ধরাবার পারি নাই। তো ছোটবেলায় দিছি বাঁশের নলার চুঙ্গা ফুকা, আর বুঝ হওয়ার পরে এলেম সামান্য অর্জন করার কারণে কোরআনের বরকতে, অলি আল্লাহর জুতা টানার বরকতে আমার বন্ধুগানিতে 27 বছর ধরে মাইক নামক চুঙ্গা ফুক দিতেছি। আমরাও কিন্তু কম ফুক দিতেছি না। এই যে আমরা হাওয়া দিতেছি পাম্পারে, এই হাওয়া যায় কোথায়? খোঁজ নিয়ে দেখি কি ভাই, আমাদের ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে 28 জায়গায় লিক, 36 জায়গায় বাস্ট। 28 জায়গায় লিক আর 36 জায়গায় কি বাস্ট। এই বাস্ট যদি না বন্ধ করেন, ইমান যদি নতুন করে নবায়ন না করেন, তবে যদি না করেন, ওই জান্নাতে আপনি যাইতেও পারবেন না। হাওয়া চিরজীবন এরকম দিতে থাকবো, ওয়াজ নসিহত এরকম চিরজীবন হতে থাকবে, ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান নামক ইমান নামক টায়ার আর আমল নামক টিউবের মধ্যে কি কি লিক আছে, আজকের এই 2টা নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দারা তোমরা আমাকে ভয় করো, আর যারা সত্যবাদী সাদিকিন, যারা আল্লাহওয়ালা, তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে উঠা বসা করো। এখন আপনারা বলেন তো বাবারা ভাইরা, আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কত সুন্দর বাংলা ওয়াজ। আল্লাহওয়ালাগণ বলেন, আল্লাহর কোনো বান্দা যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দিবে। কয়টা কাজ? আবার কম, আর একবার হলো না ভাই, জোর হলো না, আর একবার। কয়টা? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। এই 5 কাজ কি কি কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে, জোরে কন, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাকি খালি ওই ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা? আমাদের দেশে অনেক লোক ডাক দিয়ে বলে যে বাবা বড় গুনাহ করলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, ছোটখাটো গুনাহ তো কোনো অপরাধ নাই বা। আর এগুলা বর্তমান চার দোকানে মক্তবে শিক্ষা দেওয়া হয়। চার দোকান কিন্তু এখন মুরব্বীগুলার মক্তব।
বউ থুবে কি থুবে না, বেটা আর একটা লিকা করাবে কি করাবে না, এটার গপ্প কিন্তু চার দোকানে করে। ওই যে প্রধান অতিথি কি বলে সাজ্জাদ হোসেন শাহ বলে গেল, চার দোকান এখন হয়েছে আমাদের বাংলাদেশের জন্য মিনি সংসদ ভবন। কথা কয় না? মিনি সংসদ ভবন। কাজ নাই তো, বেটার কামাই খায়। আর বেটারা ঠিক মতন না খাওয়াইলে সমাজের লোক ডাক দেয়, ডাক দিয়ে তাদের অপমান করে। এখন বেটা বেটি চিন্তা করে মান সম্মানের ভয়, এই বুড়া যতদিন বাজে হারাম খাওয়াই আর হালাল খাওয়াই, খিলায় মারব। কথা কয় না? এই জন্য বেটা সুদে টেকা নিয়ে সংসার চালায়। ভাই উচিত কথা বলে আমাকে জীবনে দাওয়াত দিবেন না, না দিলেন ভাই একটা কথা মনে রাখবেন, ভালো কামলা হলে কাজের অভাব নাই। এখন বলেন সুদ খাওয়া গুনাহ না নেক? হ্যাঁ বলেন, সুদ খাওয়া গুনাহ না নেক? নওগাঁ আমার মায়ের দেশ, এই জন্য এই কথাটা আমি জোর গলায় বলতে পারি। নওগাঁ দুইটা কবিরা গুনাহকে গুনাহ মনে করে না। এক নাম্বার সুদ, বলে লাভের টাকা। দুই নম্বর হলো ডিমান্ডের টাকা, যৌতুকের টাকা। এই যৌতুককে ডিমান্ড মনে করে। কথা কয় না? জোরে কথা কন। মানে যৌতুক নেওয়া যে হারাম এটা মনেই করে না, সুদ খাওয়া যে হারাম এটা মনেই করে না। কথা বলেন ঠিক কিনা ভাইয়া? গুনাহকে গুনাহ মনে করা এটাও নেকের কাজ, আর গুনাহকে গুনাহ না মনে করা এটা কিন্তু গুনাহের কাজ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করা লাগবে? জোরে কাম কয়টা? নাম্বার এক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বাঁচবে যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাকি থাকলো কয়টা? আবার কম। নাম্বার দুই, কষ্ট হচ্ছে নাকি ভাই? দুই নাম্বার, আল্লাহর সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আল্লাহ পাকের সকল ফরজ ইবাদত ঠিক মতন, জোরে বলেন, আল্লাহ পাকের সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। এটা কয় নাম্বার? দুই নম্বর। এই দুই নম্বর হুকুম মানবে যারা, জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলে। নাম্বার বাকি থাকলো কয়টা? বাকি থাকলো তিনটা। নাম্বার তিন, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। এটাকে উম্মতের হক্কানি উলামা ইকরামগণ বলেন, একের ভিতরে দুই, দুই আর তিন একসাথে ঢুকে গেছে। ফরজ আর ওয়াজিব ঠিক ঠিক মতন আদায় করবে যারা, আল্লাহ পাকের জান্নাত পাবে তারা। সুবহানাল্লাহ বলেন। কয়টা হলো ভাই? তিনটা। বাকি থাকলো কয়টা? দুইটা। নাম্বার চার, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। সুন্নত ওয়ালা বলেন না, বলেন না, সুন্নত ওয়ালা। আর একবার বলেন, সুন্নত ওয়ালা উম্মত হওয়া। আমরা এই সুন্নতের কথা বলি দেখে আমাদের একদল ভাই আমাদেরকে ইনসাল করে বলে, এরা খালি মিষ্টি খাওয়ার সুন্নতের কথা কয়, এরা দাড়ি টুপির সুন্নতের কথা কয়, আর সুন্নতের কথা কয় না। না ভাই, রসুলের সুন্নত বলতে জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সুন্নতওয়ালা উম্মত হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেক্ষেত্রে যদি রাজনীতি আসে, রাজনীতিতেও নবীর আদর্শ মানতে হবে। সেক্ষেত্রে যদি ব্যবসা আসে, ব্যবসার মধ্যেও নবীর সুন্নত মানতে হবে। সেক্ষেত্রে যদি বিবাহ শাদী আসে, সেখানেও নবীর সুন্নত মানতে হবে। সেক্ষেত্রে যদি শিক্ষানীতি আসে, শিক্ষার মাধ্যমেও নবীর সুন্নতওয়ালা উম্মত হতে হবে। এটাই উলামায়ে দেওবন্দের কথা। কথা বলেন ঠিক কিনা? সুন্নত আছে যেখানে উম্মত আছে, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। আমার বন্ধুগণ, সুন্নত মানবে যারা, নবীজির সুপারিশ পাবে। সুন্নতকে মানা মানে নবীকে মহব্বত করা। সুন্নতকে মানা মানে নবীকে কি করা ভাইয়া? জোরে বলেন, কি করা? নবীকে মহব্বত করা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি করব না। ও বন্ধু, কোন এক কারণে ইলেকট্রনিক্স এই যান্ত্রিক ব্যবস্থাপনাটা আজকে একটু দুর্বল বাজার।
তারপরে বাজার আমি বুঝতে দিতেছি না, অনেক কষ্ট হচ্ছে। এরপরে উম্মতের আলেমদেরকে নিয়ে আপনাদের স্মরণ রাখার জন্য কথাটা বলে দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যদি আল্লাহ হতে চাও, নাম্বার 1 সকল ক্ষেত্রে আমাকে ভয় করো। নাম্বার 2 ভয় করনেওয়ালা সত্যবাদী নেককার বান্দাদের সাথী হয়ে যাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহ হলেন সত্য, নবী হলেন সত্য, সাহাবায়ে কেরাম হলেন সত্য, আউলিয়া কেরাম, তাবে তাবিনগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ, উলামায়ে কেরামগণ, ওনারা হলেন সত্য। কোরআন হলো সত্য, হাদিস হলো সত্য, ইসলাম হলো সত্য, অস্বীকার করার কোনো রাস্তা নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য নবীর সহবতে থেকে অনেক বেঈমান ইমানদার হয়ে গেছে। আবার অনেক সাহাবায়ে কেরাম ছোটবেলা থেকে আমার ভাইরা ছোট্ট বয়সেই নবীকে মহব্বত করার কারণে দুনিয়াতে তারা জান্নাতের গন্ধ পাইছে, দুনিয়াতে তারা জান্নাতি হয়ে গেছে। ভাই গো, লম্বা করার কোনো সুযোগ নেই। অচিরেই বাজান কয়েক মিনিটের মধ্যে, অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে মুরব্বীদের নির্দেশে বিদায় নিয়ে চলে যাব। এই মাহফিলটা খুব ভালো মাহফিল। ও বাবাজি, গতানুগতিক মাহফিলের মতন কোনো সাদা কালেকশন নাই, কোনো কালেকশন নাই বাজান। আমার ইচ্ছা স্বাধীন সময় মতন আমি দোয়া করতে পারবো। এই জন্যে আমলের কথাগুলি গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এরা বন্ধু, এরা ভাইয়া, পর্দার অন্তরের মা বোনেরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, এতটুকু দাবি করলে মিথ্যা হবে না। আমার গা থেকে তুমি মদিনার গ্রাম পাইতে পারো, কেননা আমি গোটা রমজান মাস সহ অতিরিক্ত আরো 5-7 দিন আমি সোনার মদিনায় ছিলাম। সেই দেশে ঈদ করে বাংলাদেশে এসেছি। শুধু তাই নয়, দাবি করে বলতে পারি, আমার সাথে যদি মোনাজাত করে যাও ঠকবা না বাবা। এই হাতের সাথে হাত তুললে, এই হাতের সাথে হাত লাগাইলে ঠকবা না। যেই হাত আল্লাহওয়ালাদের সাথে লাগানো, আমার হাতটা আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহর সাথে লাগানো। আহমদ শফি রহমতুল্লাহর হাত হোসেন আহমদ মাদানির সাথে লাগানো। হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহর হাত হলো রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর সাথে লাগানো। এইভাবে আমার ভাইরা ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ গানের হাত, হাজী আমদাদুল্লাহ সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর হাতের সাথে লাগানো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর হাত, ওনার হাত কারি মৌলভী নূর মোহাম্মদ নিয়াজি জামদা নবী রহমতুল্লাহর সাথে লাগানো। ওনার হাত আবার লাগতে লাগতে হাসান বসরি রহমতুল্লাহর সাথে লাগানো। আমার বন্ধুগণ, হাসান বসরি রহমতুল্লাহর হাত লাগতে লাগতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে লাগানো। লাগতে লাগতে স্টেপ বাই স্টেপ আমার বন্ধুগণ হযরত আলীর হাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের সাথে লাগানো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী বাদানি নেসবুদ্দারি হাতের সাথে হাত তুলে মোনাজাত করে যাবেন, আর দিলের কান লাগায় বয়ানটা শুনিয়া ইমান নামক আমল নামক টায়ার টিউবের মধ্যে যদি লিক থাকে, বাস থাকে, উম্মতের আলেমদের নেক্সট সবতে এসে আসেন না, এই বাসগুলো বন্ধ করে ফেলি, এই লিকগুলো সারাই করে ফেলি, ইমান নবায়ন করি, তওবা করি, রাসূলুল্লাহর সুন্নাত ওয়ালা উম্মত হয়ে যাই। আর যুবক বন্ধু, নবীকে মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীদের সুন্নাত ওয়ালা উম্মত হওয়া লাগবে। দেখেন যুবক ভাইরা, মুরব্বী বাবারা নবীজিকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আমার ভাইরা, বাবাও সাহাবী, বেটাও সাহাবী। সংসারে তেমন সচ্ছল অবস্থা নয়, অসচ্ছল অবস্থা। আমার বাইরে দরিদ্র অবস্থা। বাবা গেছেন কোন এক কাজে, কাজের কাজ করার জন্য বাইরে। বেটার পেটে প্রচন্ড খিদা লেগেছে। বেটা ধাই ধাই করে বাজারে মায়ের কাছে চলে আসলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
বেটা মায়ের কাছে চলে আসলো। মায়ের কাছে এসে মা জননীকে ডাক দিয়ে বলে, মা গো, আমার পেটে কোনো খাদ্য নাই মা, বাড়ি থেকে কোনো খাবার নাই, আর পারি না খিদার যন্ত্রণা সহ্য করতে। মা জনে ডাক দিয়ে বলে, বাবা আমি জানতাম এইরকম তুমি আবদার আমার কাছে করবা, এই জন্য তোমার জন্য আমি না খাইয়া আমি নিজে পেটের পাথর বানছি, আমি নিজে পেটে পাথর বেঁধেছি, আমি না খেয়ে আসি, কিন্তু তোমার জন্য আমি খুরমা খেজুর রেখে দিয়েছি। ও বেটা, আমি তোমার জন্য খুরমা খেজুর রেখে দিয়েছি, এই খুরমা খেজুর তুমি খাইবা আর এক গ্লাস পানি তুমি পান করবা। এবার এই বেটা সাহাবী মা জননীকে ডাক দিয়ে বললেন, আম্মা গো, আম্মা আমাদের বাড়িতে কি ভরপুর পেট ভরে আর খাইতে পারবো না, এমন খাবার আসবে না। সাহাবীর মা ডাক দিয়ে বললেন, ও বেটা, একটা সুখের সংবাদ শোনায় দি, বড় একটা খুশির সংবাদ, গুড নিউজ, খুশখবরিয়া শোনায় দি। শুনে নাও, শুনে নাও ভাইজান, আত্রাই থানার বাবারা, নবীর সুন্নতওয়ালা উম্মত হওয়া লাগবে। সুন্নতওয়ালা উম্মত সেই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তির অন্তরাত্মায় নবীজির প্রেম ভালোবাসা আছে। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন বিশ্ব নবীর উম্মত হয়ে উচ্চাজে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা আছে, আমরা তাদেরকে মহব্বত করলেই নবীকে মহব্বত করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বললেন, আম্মা কি খুশির খবর বলেন। ডেকে ডেকে বললেন, বেটা রে, আমি তোমায় বলছি তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে নবীর দরবারে। নবীজি বয়ান করতেছেন, নবীর মজলিসে নিয়ে যাবে। নবীজির মজলিসে যখন তোমরা বাপ বেটা যাইবা, আমি তোমার মা হয়ে তোমাকে বলছি, তুমি ক্ষুধার্ত পেট নিয়া, ক্ষুধা পেট নিয়া নবীর নুরানি চেহারার দিকে তাকাইবা। আমি মা তোমাকে বলে দিলাম, তুমি যদি আল্লাহর রাজি খুশির জন্য নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে কোনো ক্ষুধা থাকবে না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। এতগুলো মানুষ বলতেছেন নাকি? ভেজাল লাগতেছে নাকি আপনাদের কাছে? তো নবীর পক্ষে একটু গান না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি, বলেন তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। পাইলেন, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। মানবি সুন্নাত, থাকবি উম্মত, ঠিক কিনা বলেন? মানবি সুন্নাত, থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর,
ভাই 20-30 মিনিট সময় দিতে মন চায় নাকি শেষ করে দেব? আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করা লাগবে? নাম্বার 1, ছোট বড় সব গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। ওই যে সভাপতি মহোদয় বলে গেছেন, যিনি সদরে মোহতারাম ছিলেন, তিনি বলে গেছেন যে আল্লাহর আদেশ মানার পাশাপাশি আল্লাহর নিষেধকেও মানতে হবে। মনে আছে তো কথা? তো গুনাহ করলে রাগ করে কে? কথা বলে না। গুনাহ করলে রাগ করে কে? তো ওই আল্লাহ নারাজ থুইয়া আপনি হজ করলে হজ কবুল হবে? ওই আল্লাহ নারাজ থুইয়া জাকাত দিলে জাকাত দেওয়া কবুল হবে? ওই আল্লাহ নারাজ তুইয়া আমার বন্ধুবান আমার ভাইরা মাদ্রাসার মসজিদ করলে কবুল হবে? এই জন্য সর্বপ্রথম আমাকে শিরিক বিদআত মুক্ত থাকতে হবে, ছোট বড় সব গুনাহ থেকে মুক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা স্লোগান শিখতে হবে, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন বলেন বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক, আবার গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। আল্লাহ পাক আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন।